ভিউয়ার্স, এই যে এইভাবে মানুষজন মুভ করছে বোটে করে, এই ট্রলারে করে যাচ্ছে। মাঝখানের বড়টা ভাই, এই যে বড়টা। আচ্ছা, আমাদের বোট রিজার্ভ হয়ে গেছে। মাঝখানের বড় বোটটায় আমরা উঠবো, সম্ভবত ওইটা আমাদের জন্য রিজার্ভ। আমরা ওইদিকেই যাচ্ছি। দেখুন ভিউয়ার্স, কি অবস্থা, কত মানুষজন উঠেছে। এই যে এটা হচ্ছে 01840496332। ভিউয়ার্স, আমরা এইভাবে উঠছি, এই আস্তে আস্তে। আস্তে আস্তে উঠাটা একটু একটু ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে, বাট উঠে পড়ছি আমরা। আমরা ওই বোটে ট্রান্সফার হতে হবে। আমরা এই বোটে আছি, এই বোট থেকে ওই বোটে উঠাটা এমন, এই যে, বাট উঠা যায় যে এইভাবে উঠতে হবে। ও সরি 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 আল্লাহ। ভিউয়ার্স, আমাদের গ্রুপটা আমরা উঠে পড়েছি। আমরা এইভাবে যাব কুতুবদিয়াতে। বেশ দুলছে, আমরা ওই পারে যাব। আমরা এখন এই বোটে রওনা করছি। আমাদের কিছু লোকজন আছে, লোকজন না নিয়ে চলে আসছি। বেশ ডুবছে আমাদের বোটটা। এই শীতের মৌসুমেও দেখা যাচ্ছে যে বেশ ঢেউ, মানে রোলিং হয়, কিন্তু সমুদ্র যেহেতু ট্রলার রোলিং হয়। দেখুন ঢেউ, দেখুন। বেশ উত্তাল, রোলিং হচ্ছে।
দেখা যাচ্ছে, ওরাও যাচ্ছে, সবাই খুব উপভোগ করছে এই জার্নিটা। এই কুতুবদিয়া দ্বীপের দর্শনীয় স্থানগুলো হচ্ছে বায়ু বিদ্যুৎ প্রকল্প বা বায়ুকল, রয়েছে কুতুব শরীফ দরবার, কুতুব আউলিয়ার মাজার, বড় ঘোপ সমুদ্র সৈকত, প্রাকৃতিক উপায় লবণ তৈরির মাঠ। অর্থাৎ এই কুতুবদিয়া দ্বীপ কিন্তু লবণ চাষের জন্য বেশ প্রসিদ্ধ। কুতুবদিয়া বাতিঘর, বড় ঘোপ সরকারি স্টেডিয়াম, এইখানে একটি বাতিঘর সেই 1846 সালে ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল। যে বাতিঘরটির অনেকটা অংশই বর্তমানে বিলীন হয়ে গেছে, যদিও ভাটার সময় কিছু অংশ দেখা যায়, তবে সেটি দেখা যায় না বললেই চলে। ভিউয়ার্স, এখানে ঢেউটা এত বেশি, মানে দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে স্লো করতে হচ্ছে বা গতি কমিয়ে যেতে হচ্ছে। আলহামদুলিল্লাহ। এই ঢেউয়ের কারণে আসতে যাচ্ছে না। হ্যাঁ, আড়াআড়ি পার হচ্ছে, ওই স্রোতের সাথে সাথে পার হচ্ছে। আচ্ছা, স্রোতের কারণে আমাদের এই নৌযানটি ঘুরেও যাচ্ছে, আসলে স্রোতটা এইদিকে যাচ্ছে। পরবর্তীতে পদচ্যুত শেখ হাসিনা সরকার 2017 সনে এই বাতিঘরটি স্থাপন করেছিলেন, যার নির্মাণ কাজ শেষ হয়েছিল 2024 সনে। রয়েছে কালারমার মসজিদ, ফকিরা মসজিদ, ধুরং স্টেডিয়াম, সিটিজেন পার্ক, শহীদ মিনার, বড় ঘোপ স্টেডিয়াম, মুক্ত মঞ্চ, রয়েছে প্রাচীন দিঘির পাড় বা বড় ঘোপ। এই কুতুবদিয়া দ্বীপের উল্লেখযোগ্য ব্যক্তিত্বের মধ্যে রয়েছে এম নাসির উদ্দিন, যিনি বাংলাদেশের 14তম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। হামিদুর রহমান আজাদ, সাবেক সংসদ, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন। এখন আসলে সূর্যের বেশ তাপ, তারপরও যেহেতু আমরা ট্রলারে আছি, বাতাস লাগছে, তবে দ্বীপে গিয়ে হয়তো আমরা একটু গরম পাবো। ওখানে আমাদের জন্য চাঁদের গাড়ি রিজার্ভ করা আছে। দেখুন ভিউয়ার্স, রোলিং দেখুন, সেই এটিএম নুরুল বশর চৌধুরী সংসদ সদস্য ছিলেন। জহিরুল ইসলাম, যিনি বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার ছিলেন, এবং মোহাম্মদ জয়নুল আবেদিন, যিনি ছিলেন বাংলাদেশ যন্ত্র কৌশলী। ভিউয়ার্স, এগুলো যে দেখতে পাচ্ছেন, যে টায়ারগুলো, এগুলো বেসিক্যালি এক ধরনের জীবন রক্ষাকারী সরঞ্জাম। এটার দুটো কাজ, একটা হচ্ছে যে একটা জলযান থেকে আরেকটা জলযানকে রক্ষা করে যদি দুই নৌকায় বাড়ি খায়, অথবা এগুলো যদি ইনকেস আল্লাহ না করো কোনো সমস্যায় পড়ে, তখন এগুলো খুলে মানুষজন এই টিউব ইউজ করে ভেসে থাকে। অনেক রয়েছে, পুরা নৌকা জুড়ে রয়েছে এগুলো। তিনি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক এবং ওই বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য।
ভৌগোলিক অবস্থানের কারণে কুতুবদিয়া প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা। 1569 সালের জলোচ্ছ্বাস। ভিউয়ার্স, সমুদ্রের স্রোতে বোট পুরাই রোলিং হচ্ছে। দেখুন, একদম মধ্যেখানে আসছি আমরা, এই কুতুবদিয়া চ্যানেলের মধ্যেখানে। এই যে লাইট হাউস দেখা যাচ্ছে অনেক দূরে, লাইট হাউস। এই জায়গাটা বেশ ট্রিকি, স্রোত রয়েছে এই জায়গায়, স্রোত। সতেরোশো ৬২ সালের ভূমিকম্প, ১৭৯৫ সালের ঘূর্ণিঝড়, ১৮৭২ সালের মহাপ্রলয়, ১৮৯৭ সালের জলোচ্ছ্বাস, মগির তুফান নামে যেটি পরিচিত, ১৯০৫ সালের টর্নেডো, ১৯৬০ এবং ১৯৭০ সালের জলোচ্ছ্বাসে এই এলাকার বেশ সংখ্যক মানুষ ও গবাদি পশুর প্রাণহানি ঘটেছিল এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছিল। ১৯৯১ সালের ২৯ এপ্রিল সংঘটিত ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে কুতুবদিয়া উপজেলার প্রায় ১০,০০০ মানুষের প্রাণহানি ঘটেছিল। একসময় এই উপজেলার একটি বিরাট অংশ সাগর বক্ষে বিলীন হয়ে যায়। গড় বেষ্টিত দ্বীপ হচ্ছে এই কুতুবদিয়া দ্বীপ, যা মূলত লবণ ও মৎস্য শিল্পের জন্যই বেশ সুপরিচিত। ভিউয়ার্স, এখানে আমাদের বোটটি ঘুরে যাচ্ছে অলমোস্ট। দেখুন এই স্রোতের টানে। ভয় বলতে কি, ওদের ভয় পাওয়ার সুযোগটা কই? ওরা তো দ্রুত চলে যাচ্ছে না। ওই যে দেখেন, ওই যে সাম্পান, দেখেন এই যে মিছিল করেছিল অনেক আগে, অনেক আগে। আচ্ছা, আমি বুঝি না পদ্মায় কেন অ্যাক্সিডেন্ট হয়? এই আগে মেরে দিছে ডাইরেক্ট, ও, ধাক্কা ধাক্কি হচ্ছে। মেরে দিছে। আর মানে অদ্ভুত না, এইসব জায়গায় হয় না, ওই পদ্মায় হয়েছে। ভিউয়ার্স, আমরা ঘাটে ভিড়ে যাচ্ছি। এই যে দেখা যাচ্ছে যে অনেক মালামাল এখানে লোড আনলোড হয় এবং দেখুন ঢেউগুলো, দেখুন এই জলযানগুলো দেখলে বুঝতে পারছেন যে ঢেউটা কত বেশি সকালবেলা। আর এই যে এটা একটা বড় সাম্পান নৌকা, এখানে পণ্য পরিবহন হয়, এর সাথে হয়তো যাত্রীও যায় কিছু, যে পণ্য এগুলো। আমরা ওই সাইড দিয়ে যাব। এই দ্বীপে বাংলাদেশের একমাত্র বাতিঘর রয়েছে, যা ব্রিটিশ শাসন আমলে নির্মিত হয়েছিল। এটি স্থানীয়ভাবে দিয়া বা ডিয়া নামে পরিচিত, যার নামকরণ করা হয়েছে কুতুবউদ্দিন নামে এক ব্যক্তির নাম অনুযায়ী, যার প্রতি শ্রদ্ধায় এটির নামকরণ করা হয়েছে। কুতুবদিয়া চলে আসছি। পিছে তো দড়ি দেখি। এগুলো
আসলে তো তাই। ভিউয়ার্স এখানে দেখুন হোন্ডাও চলে আসছে ট্রলারে করে, আর এই যে পণ্য পরিবহন হচ্ছে। আমরা কোন দিক দিয়ে যে ভিড়বো সেটাই দেখছি, হয়তো এই সাইড দিয়ে যাব। একটা ধাক্কা খাবে হয়তো, সবাই দড়ি ধরে আছে নাকি। আমরা এই দিক দিয়ে নামবো। থেকে শহীদ হয়ে যাক, চলে আসছি। কুতুবদিয়া দ্বীপের অবস্থান বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্ভুক্ত একটি দ্বীপ অঞ্চলে, যার আয়তন হচ্ছে 93 বর্গ কিলোমিটার বা 36 বর্গ মাইল। লবণ ও মৎস্য শিল্প এখানকার প্রধান শিল্প। কুতুবদিয়ার শুটকি বিশ্বজুড়ে বিখ্যাত। এই দ্বীপে বাংলাদেশের একমাত্র বাতিঘরটি অবস্থিত, যা ব্রিটিশ শাসনামলে নির্মিত হয়েছিল এবং বর্তমানে এটি 120 ফুট উঁচু। কুতুবদিয়ার প্রাকৃতিক সৌন্দর্য এটিকে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারে, যদিও অবকাঠামোগতভাবে উন্নয়নের অভাব রয়েছে এই দ্বীপটিতে। কত টোটাল কয় কেজি এখানে? হ্যাঁ, 60 কেজি। কুতুবউদ্দিন নামের এক ব্যক্তির প্রতি শ্রদ্ধা রেখে এই দ্বীপের নামকরণ করা হয় কুতুবউদ্দিনের দিয়া, যা পরবর্তীতে কুতুবদিয়া নামে পরিচিতি লাভ করে। চকরিয়া থেকে মগনামা ঘাট পর্যন্ত এসে ইঞ্জিন নৌকা বা স্পিড বোটে কুতুবদিয়া চ্যানেলের ওপারে পৌঁছানো যায়। দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হচ্ছে কুতুবদিয়া। ভিউয়ার্স, আমরা চলে আসছি কুতুবদিয়া। আসলে এই স্পটে কিন্তু খুব একটা দর্শনার্থীরা আসেন না, তো আমরা একটা গ্রুপ চলে আসলাম। এসে যেটা বুঝলাম যে স্থানীয় মানুষের যাতায়াতটাই বেশি। আর এখানে আপনাদেরকে অলরেডি বলেছি, এখানে মাজার শরীফ আছে একটি, এবং এখানে বাতিঘর আছে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে যেটা সরকারিভাবে বসানো হয়েছে। তবে বাতিঘর যেটা লাইট হাউস, সেটা তো সেই 1846 দশকে ব্রিটিশদের দ্বারা নির্মিত, এবং সেই লাইট হাউসটা দেখা যায় কখন জানেন? যখন ওই ভাটা হয় তখন সেই লাইট হাউসের ধ্বংসাবশেষটা দেখা যায়। আর এখানে আমরা দেখতে পাবো লবণ চাষের একটা জায়গা আছে, সেটি দেখতে পাবো। তবে ভিউয়ার্স, এই জায়গাগুলো আসলে চিন্তা করুন যে এখন শীতের মৌসুম, হ্যাঁ, কিন্তু এগুলো বর্ষা মৌসুমে আসলে সাগর কতটা উত্তাল থাকে, তখন আসাটা কিন্তু কঠিন। তবে স্থানীয়রা খুব দ্রুত মুভ করতে পারে, এটা একটা বিষয়, কারণ তাদের প্রয়োজনেই মুভ করতে হয়। কিন্তু পর্যটকদের জন্য বেস্ট মৌসুম হচ্ছে এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4 মাস। আপনারা চাইলে দ্বীপগুলো ঘুরতে পারেন। আসলে ঘুরে ফিরে সৌন্দর্যগুলো একই রকম, কিন্তু তারপরও স্পটগুলো ভিন্ন ভিন্ন। আর এই দ্বীপ এলাকা এবং সমুদ্র সৈকত এলাকায় সবসময় একটা গরম আবহাওয়া থাকে, এটা সবসময়। তবে খুব যে গরম পাচ্ছি তা না, একটা বাতাস পাচ্ছি। একদম পারফেক্ট সাইজ না? এই যে এটা ছাদেরটা, এটা না, কমপ্লিমেন্ট দিলাম স্যার, প্রশংসা করলাম। এখানে এই যে চাঁদের গাড়ি আছে, এগুলোতে আমরা সম্ভবত যাব। ভাই, আমরা কিন্তু চাঁদের গাড়িতে যাব, দূরে যান না। ভিউয়ার্স, এই চাঁদের গাড়িগুলো দিয়ে আমরা যাব, মুভ করব। আর এখন যেহেতু সবাই সামনের দিকে গিয়েছে, আই লাভ কুতুবদিয়া ওই পয়েন্টে যাচ্ছি, যে এটাও আমাদের জন্য রিজার্ভ করা। ভাই, আই লাভ কুতুবদিয়া কত দূর? আই লাভ কুতুবদিয়া সামনে
সামনে, আচ্ছা। ভিউয়ার্স, এগুলো কিন্তু লবণের ক্ষেত, দেখেন। সামুদ্রিক পানিতে তো এমনি লবণাক্ত, সেখান থেকে এই যে লবণ হয়। তবে একটা বিষয় হচ্ছে, এই লবণ তো আর খাওয়া যায় না, এগুলো প্রসেসিং হয়। এই লবণ খাওয়া যাবে না, এগুলো আয়োডিন মিক্সড হয়, তারপরে রিফাইন্ড হয়, তারপরে সেটা প্যাকেটজাত করে বাজারজাত করা হয়, সেটা আমরা খাই। এই যে লবণ ক্ষেত দেখে নিন, এবং একটা চাঁদের গাড়ি আসছে এদিকে। আমরা মোটামুটি সবাই একটা সোয়েটার পরে আসছিলাম, কারণ রাতের বেলা ঠান্ডা ছিল, বাট দ্বীপ এলাকা এখন তো গরম। এই যে আই লাভ কুতুবদিয়া, এখানে ছবি তুলে সবাই। মনে হইতেছে না কুতুবদিয়া আইছেন লবণ খেতে, এদিকে আইছে কি লাগা আমার পায়ে বাঙ্গানি আইটাই শিখতেছে। এই তো সবাই এদিকে এদিকে কেমনে নাম এই করে দেবো। কেউ জুতা পায়ে নাইমেন না, পড়ে যাবেন। কারণে সবাই এলো, আবার আসেন, আবার আসেন, ছবি তুলবো। আবার আসেন, নদীর ছবি সুন্দর আসবে না। লম্বা লগে তো সবাই খাই দিয়ে ভিউয়ার্স, আমরা সবাই চাঁদের গাড়িতে উঠে পড়েছি। চাঁদের গাড়িতে উঠে পড়েছি, দেখুন কি অবস্থা। আমাদের কথা বলতেছেন, এই কথার কোনো উত্তর কেউ খুঁজে পাইব না, তাহলে কি উত্তেজনার কাজ? মানে কি আপনি ডিম খেয়ে মাঠে খেলবেন? ডিম খেয়ে মাঠে খেলতে যাইবো? আপনি যে বলেন 4টা ডিম খায় একটা ডিম খেয়ে মাঠে ভিউয়ার্স, অবশেষে আমরা রওনা দিলাম। এরকম খেলতে যাবে, এই ছেলে এখানে কেউ আছে সবাই? মাঠে খেলতে যাবেন ভাই? আপনি কি অনেক যে খায়, যে ডিম খায়, এনার্জি মানে এনার্জি থাকতে আপনি একটা টেস্ট থাকতে বুঝলেন। আপনি এখানে একটা চাঁদের গাড়ির নম্বর হচ্ছে 016205811256। এই যে মার্কিন করতেছে ফারুক। সবাই জায়গাতে 2 ঘন্টা লাগবে। ভিটামিন ডি চলে যাচ্ছে। ভাই উত্তেজিত হচ্ছে না, ভাই উত্তেজিত হচ্ছে না। আপনি ভাই, আপনার কাজ হবে ভাই সাব ভাই, ডিম খাওয়া আর জিম করা, ঠিক আছে? সাব ভাই, আপনি কথাটা প্রেক্ষাপটটা কিন্তু আপনি উঠাইছেন। হ্যাঁ। হ্যাঁ, এটা মনে করেন খান হিসাবে নিতে হবে, কিন্তু আপনি উত্তেজনা বেড়ে যাচ্ছে। হ্যাঁ। আমি যদি ভাই আপনি ভিডিও করবেন না। ফ্রেন্ডটা দাও দিন, ভার্সিটি ফ্রেন্ডরা আছে। চেষ্টা করুন। আমরা যাকে নিয়ে গেছি, আপনি কি আপনার বেস্ট ফ্রেন্ড না জাস্ট ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ড আমার মানে বেস্ট ফ্রেন্ড আছে। ওর সাথে কি আপনার ওই বন্ডিং আছে নাকি? না ওরকম না, আমার আপনাদের সাথে যেরকম কথা বলতে মানে ওটা না, কে জানি বললো রাতে জড়া দিতে। আপনি বুঝেন নাই, শুনেন, ওটা মেয়ে হইলে ওরা ভাই ব্রাদার, ঠিক আছে? ভাই না, কে জানি আমাকে বলছে আর ভাই, এখনকার যুগে মেয়েরা তো বলছেন ছেলেদের কে জানি বলছে, ভাই নামটা বলা যাবে না, কে জানি বলছে যে আপনি কাঁধে মাথা রেখে ঘুমাইছে। আমরা তো এইভাবে বসি তাই না, তো এইভাবেই তো ভাই ব্রাদার এটা তো করবো, বললাম তো সবাই ইনশাআল্লাহ যদি সবাই। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই দ্বীপের পশ্চিম উপকূল ঘেঁষে প্রায় 22 কিলোমিটার দীর্ঘ একটি সমুদ্র সৈকত দেখা যায়, যে সৈকতে আসলে ঢেউ একেবারেই কম থাকে, বিশেষ করে শীতের মৌসুমে। আমরা তো যেতে যেতে সৈকতের ধার থেকে একেবারে সমুদ্রের অনেকটাই গভীরে চলে গিয়েছিলাম। লবণ শিল্পের জন্য প্রসিদ্ধ এই কুতুবদিয়ায় জীববৈচিত্র্যের পাশাপাশি রয়েছে ঐতিহাসিক বাতিঘর, প্রাচীন স্থাপত্য, কালারমার মসজিদ, রয়েছে বিশাল মৎস্য ভাণ্ডার। এছাড়াও রয়েছে দেশের প্রথম বায়ুবিদ্যুৎ পাইলট প্রকল্প। দৃষ্টিনন্দন সারি সারি ঝাউবাগান ঘেরা এই দ্বীপে সম্প্রতি গ্যাস ক্ষেত্র আবিষ্কারের কথা জানিয়েছে পেট্রোবাংলা। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র
সেন্ট মার্টিনের তুলনায় কুতুবদিয়া প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে কোনো অংশেই কম নয়। সমুদ্র বেষ্টিত 6টি ইউনিয়ন বিশিষ্ট কুতুবদিয়া দ্বীপের পশ্চিমে রয়েছে 22 কিলোমিটার দীর্ঘ এক সমুদ্র সৈকত। দ্বীপের পূর্ব চ্যানেল সংলগ্ন কুতুব আউলিয়ার সুযোগ্য উত্তরসূরি হজরত শাহ আব্দুল মালেক আল কুতুবী রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ অবস্থিত এখানে। মাজারের পূর্ব দিকে বিসিকের বিশাল লবণ উৎপাদন প্রদর্শনী খামার রয়েছে। লবণ মৌসুমে প্রতিদিন দেশি বিদেশি গবেষক, প্রযুক্তিবিদ ও কবি লেখক লবণ উৎপাদন প্রক্রিয়া স্বচক্ষে পরিদর্শন করতে আসেন। নগর জীবনের কর্মব্যস্ততার ফাঁকে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের রানী কুতুবদিয়ায় ভ্রমণে আসলে নিঃসন্দেহে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। দেশের যে কোনো প্রান্ত থেকে গাড়ি যোগে সোজা কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ঘাটে এসে কুতুবদিয়া চ্যানেল পার হতে সময় লেগে যাবে স্পিড বোটে 7 মিনিট এবং ড্যানিশ বোটে 25 মিনিট। এই দ্বীপে পর্যটকদের জন্য রয়েছে চলাফেরার যথেষ্ট সুযোগ সুবিধা।